2 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র ভোগান্তির পর রাজধানী সহ দেশের সব ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরেছে। এলএনজি টার্মিনাল থেকে বৃহস্পতিবার গ্যাস সরবরাহ শুরু হওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিছুটা বেড়েছে সরবরাহ, ফলে কমেছে দীর্ঘ লাইনের ভোগান্তিও। এতে স্বস্তি প্রকাশ করেছেন চালক ও গ্রাহকরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সরবরাহ কিছুটা বৃদ্ধির পাশাপাশি সরকারি ছুটির কারণে চাপ ও অপেক্ষার সময় কমেছে। গত 21শে জুলাই কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের কারণে বন্ধ হয়ে যায় কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল। এরপর রাজধানীসহ দেশ জুড়ে শুরু হয় তীব্র গ্যাস সংকট। 2 সপ্তাহ ভোগান্তির পর এফএসআরইউ আংশিকভাবে চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে অতিরিক্ত 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। তবে এরই মধ্যে রাজধানীর সিএনজি পাম্পে কাটতে শুরু করেছে সংকট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খুব সংকটে দিন কাটাইছি, অনেক কষ্ট করছি, কিন্তু আজকে স্বাভাবিকভাবে গ্যাস পাচ্ছি আমরা। সেটা সমাধান হতো আলহামদুলিল্লাহ, তো ভালো, খুবই আনন্দ লাগতেছে, ফ্রি পাইলাম। আজকে গ্যাস পাইছি 225 টাকার, কিন্তু পরবর্তী পাবো কিনা পাবো এটা তো সঠিক জানা নাই। পাম্প কর্মকর্তারা জানান, গ্যাসের সরবরাহ কিছুটা বৃদ্ধির পাশাপাশি ছুটির প্রভাবেও কমেছে গাড়ির চাপ। গ্যাসের অবস্থাটা উন্নতির দিকে, সমস্যার সময় ছিল 70 প্রেসার গ্যাস পাইছি, সে জায়গায় আজকে পাইতেছে 170 প্রেসারে। রবিবারে এরা তো নির্দিষ্ট কোনো গ্যারান্টি দিতে পারবো না, এটা তো তিতাস বলতে পারবো। তবে বিকল হওয়া এফএসআরইউ এর বাকি অংশের মেরামত কাজ শেষ করে দ্রুত পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। তবে এফএসআরইউ পুরোপুরি ঠিক হতে আরও সময় লাগবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।